আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা খুবই সুন্দরভাবে তার দেখাশোনা করেছেন, সেবা করেছেন। উনি খুব বাজেভাবে আহত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, কোনো ধরনের বোন ইনজুরি নেই, কোনো ধরনের বড় ভেসেল ইনজুরি নেই। যা ছিল মাসল ইনজুরি, মানে ওনার হাতের আঙ্গুলগুলোতে, হাতের আর্মে, গালে খুব বাজেভাবে কোপ পড়েছে। সো অনেক মাসল রিপেয়ার করতে হয়েছে, সেখানে অনেক সার্জিক্যাল প্রসিডিওর প্রয়োজন হয়েছে, অনেক সেলাইয়ের প্রয়োজন হয়েছে। ওনার গালেও বড় স্কারিং হয়ে যাবে, কিন্তু কোনো পার্মানেন্ট ড্যামেজের মতো কিছু হয়নি এবং আমাদের ডাক্তাররা খুব সুন্দরভাবে দেখাশোনা করছেন। এখানে আমি আরও আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। ওনাকে জানানোর সাথে সাথে উনি ঢাকা মেডিকেল কলেজের সকল দায়িত্বপ্রাপ্তদেরকে জানিয়েছেন এবং সেই ব্যবস্থাগুলো নিয়েছেন যেন আমাদের যে নিবেদিত প্রাণ, মানে গণতন্ত্রের জন্য 17 বছর লড়াই করা আমাদের নিবেদিত প্রাণ, আমাদের ওয়ার্ড নেতা নুরুল ইসলাম ভাই, সে যেন সঠিক চিকিৎসাটা পান, সেটার ব্যবস্থা প্রত্যেকটা নার্স থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে এইখানকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবাই নিয়েছেন। দেখেন, আমরা এখনো আমাদের আহত ভাইয়ের জবানবন্দি পুলিশ নিতে পারেনি। উনি এখনো ওই যে অপারেটিং প্রসিডিওর থেকে মাত্র বের হলেন, হয়তো আজকে রাতের ভেতরে জানা যাবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে আমরা সিসিটিভি ফুটেজ, পুলিশ যা আমাকে এই পর্যন্ত যা জানিয়েছে, যে 4 জন মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় এসে আঘাতটা করে, আক্রমণটা করে, এবং তারপর এলাকাবাসী এলাকাবাসী যখন এসে জড়ো হওয়া শুরু করে, তখন তারা তাড়াতাড়ি পালিয়ে যায়। সো ওই অল্প সময়ের ভিতরে যতখানি তারা আক্রমণ করতে পেরেছে ততখানি করেছে। এখানে পুলিশ ইমিডিয়েটলি, আমাদের মহৎপুর থানা, আমাদের জোনের ডিসি, এডিসি, তারা ইমিডিয়েটলি এফেক্টিভ দায়িত্ব পালন করার কাজ করছেন। ওখানে বিশালভাবে কর্ডন করে দেওয়া হয়েছে এলাকার ওই তার পাশেই একটা মেলা বসানো হয়েছিল, যে মেলা নিয়ে একটা আলোচনা আছে যে কোনো দণ্ড তৈরি হতে পারে, সেখানে ওই মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই মেলার সাথে জড়িত যারা, তাদেরকেও এখন পুলিশ খুঁজছে, এবং এলাকায় লিস্টেড আসামি যারা আছেন, যারা কোনো সম্ভাবনা থাকতে পারে এটার সাথে সম্পৃক্ততা, তাদেরকেও চিরুনি খোঁজা হচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা আশাবাদী নুরুল ইসলাম ভাইও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এবং একই সাথে এলাকায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত, তারা খুব শীঘ্রই পুলিশের অধীনে চলে আসবে। পুলিশ নিরাপদ না বা জনগণ নিরাপদ না, পুলিশ নিরাপদ না। কিছুদিন আগে আমার আদাবর থানার ওসি মহোদয় আহত হয়েছেন, কিন্তু উনি আহত হয়েছেন নট বিকজ উনি নিরাপদ না। একটা ছিনতাইয়ের ঘটনা জেনে উনি সেটা রোধ করে ছিনতাইকারীদের যখন ধরতে গেছেন, তখন ছিনতাইকারীরা উল্টা আক্রমণ করতে চেষ্টা করে, সেখানে উনি আহত হয়েছেন, আরেকজন এসআই আহত হয়েছেন। কিন্তু ওনারা যে সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য বাংলাদেশ সরকারও তাদেরকে পুরস্কৃত করছে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, উপহার পাঠিয়েছেন, এবং একই সাথে ওনারা এই সাহসিকতা দেখিয়ে ওই ছিনতাইকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছেন। তো ওই ছিনতাইকারীরা কিন্তু এখন পুলিশের হেফাজতে আছে। সো আপনি যদি ক্রাইম কমিট করেন, পানিশমেন্ট আপনার পেতে হবে। আজকে আমার নিবেদিত প্রাণ নেতা নুরুল ইসলাম ভাইয়ের উপরে যে আক্রমণ করেছে, আমি আপনাদের উইথ কনফিডেন্স বলছি, আমি হোম মিনিস্টারের দায়িত্বে নেই, পুলিশের দায়িত্ব আমি নিই, বাট আমার এলাকার হিসাবে, এবং হোম মিনিস্ট্রি যেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে, আমার পুলিশ প্রশাসন যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে, তার ভিত্তিতে আমি কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলছি, যত শীঘ্রই হয়, যত শীঘ্রই সম্ভব আমার পুলিশ প্রশাসন এই আসামিদের তারা পুলিশ হেফাজতে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ।